চারদিকে যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত। মাটির গন্ধে মিশে আছে শ্রম আর আশা। প্রতিটি শীষ যেন এক একটা পরিবারের স্বপ্ন। কিন্তু এবার সেই স্বপ্নে নেমেছে পোকার কালো ছায়া। গাছের ভেতর ঢুকে মাজরা পোকা খেয়ে ফেলছে গাছের রস। ফলে সবুজের ক্ষেত এখন কেবল হতাশার রঙে ঢেকে যাচ্ছে। আমাদের ধান এই অবস্থায় পোকাই খাইয়া এই ধান লাল হয়ে গেছে। আমাদের একটা ফসলই এখন আমরা কি করে খাবো? আমাদের কোনো কাজকর্মও নাই। এই ধানটাই আমাদের ভরসা। আমাকে খেতে পোকে ধরে নষ্ট করে ফেলে দিছে। আমরা এখন কি খামু? আর তো কোনো নেই, ফসল নেই, একটা খাইতে আসাম নষ্ট করে। হঠাৎ করেই গাজীপুরের কালিয়াকৈরের কয়েক এলাকায় মাজরা পোকার আক্রমণে খেতে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতি। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এর মধ্যে চাপুরিয়া, গোয়ালচালা, শিমুলিয়া ও মজিদচালা এসব এলাকার কৃষকরা এখন বেশি বিপাকে। 4 বছরে বীজ দিলেন, তারপরে খালি নিচে গুনে ভেন্তা ফকায়নি কি এলা পুইরা খালি নাল ধরে পুইরা গেছে। ফুল যখন বের হবে তার আগ মুহূর্তে একটা পোকায় এই ধানকে আক্রমণ করে। আস্তে আস্তে এই পোকার আক্রমণে ধান নিঃশেষ হয়ে যায়। আমাদের ওই কাঙ্ক্ষিত ফলন পর্যন্ত আমরা যাইতে পারি না। খুবই ক্ষতিগ্রস্ত, ধান লাল হয়ে গেছে। গাছের বের বীজ দিছি কিন্তু কোনো কাজই করে না। এবছর প্রায় 4,625 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের তদারকি নেই। তারা আমাদের এই পাশে কোনো ধরনের যোগাযোগ আমাদের সাথে নেই বললেই চলে। যদি কোনো কৃষি অফিসার আইতো, আসেই না, একবারে একটু যে পরামর্শ দেওয়ার মতো তাও নাই। আমাদের এলাকা মনে করেন যোগাযোগ বিচ্ছিন্ন। এভাবে আমরা কি করে এই ধান চাষ করব? বারবার ক্ষতিগ্রস্ত হইতেছি। কয়েকবার হাজার হাজার টাকা খরচ করছি এবং হাজার হাজার টাকা খরচ করছি, রোপণ করতে খরচ করছে, বিভিন্ন খরচা দিয়ে করে বীজ দেওয়ার কয়েকবার বীজ দিয়েছি। তারপরে আমি উপজেলা কৃষি অফিসারের কাছে গেছি। কৃষি অফিসার আমার ফিল্ডে এসে দেখার কথা, তা দেখে নাই। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলে তারা সরাসরি মাঠে গিয়ে পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ফিল্ড কর্মকর্তাদের তো সবার কাছে যাওয়ার সুযোগ নাই, সবার ফিল্ডে যাওয়ারও ওই রকম ভাবে করলেও আসলে সবার ফিল্ডে গিয়ে তো সমাধান দেওয়া আসলে একটা মানুষের পক্ষে আসলে পসিবল হয় না। সেক্ষেত্রে ওনারা হয়তো যান, তারপরেও যদি ওনাদের কোনো জায়গায় গ্যাপ থাকে, আমাদের কৃষক ভাইদেরকেও আমরা সবসময় অনুরোধ করি বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কিছুর মাধ্যমে, যে আপনারাও আপনাদের সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন যদি আপনাদের কাছে পরামর্শ না পৌঁছায়, তখন আমাদের কাছে অভিযোগ নেবেন, আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। মাজরা পোকার আক্রমণে এবারের ফলন নিয়ে আশঙ্কায় রয়েছে কালিয়াকৈরের কৃষকরা। তাদের আশা, সরকারি সহায়তা ও সঠিক তদারকি পেলে ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।